ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মানেই অর্থের ঝনঝনানি। সেটা যদি হয় আইপিএল তাহলে তো কোনো কথাই নেই। তবে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বরাবরই অবহেলিত বাংলাদেশের ক্রিকেটাররা। মূলত সাম্প্রতিক ফর্ম, টি-20 দক্ষতা এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর কৌশলগত চাহিদার উপর নির্ভর করেই দল মেলে না টাইগারদের। নিয়মিত পারফরমেন্স, বৈচিত্র্যময় বোলিং বা পাওয়ার হিটিংয়ে দক্ষদের স্কোয়াডে টেনে থাকেন ফ্র্যাঞ্চাইজি কর্তারা। 16 ডিসেম্বর বেলা 3টায় বসবে আইপিএল মিনি অকশন। এবার চূড়ান্ত তালিকায় 350 জনের জায়গা হয়েছে, যেখানে 110 জন বিদেশিদের মধ্যে 7 বাংলাদেশি ক্রিকেটারও আছেন। তবে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে সফল সাকিব আল হাসান চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন। আর 7 জনের নামেই যে নিলাম উঠবে তার নিশ্চয়তা নেই। অন্য যে 6 জন আছেন তাদের মধ্যে রিশাদ হোসেনকে ঘিরে অবশ্য স্বপ্ন বুনছেন ক্রীড়াপ্রেমীরা। সবশেষ আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে 3টি ম্যাচ খেলেছিলেন মুস্তাফিজ। জেক ফ্রেজার, মার্ক গার্গের বদলি হিসেবে তাকে দলে টেনেছিল দলটি। সেবার 3 ম্যাচে 7.91 ইকোনমিতে 4 উইকেট শিকার করেন দ্য ফিজ। তবে দিল্লি প্লে অফে উঠতে না পারায় ফিরতে হয় তাকে। এবারও ভিত্তিমূল্য 2 কোটি রুপিতে নিলামে উঠবেন ফিজ। দল পাওয়ার বিবেচনায় বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে এগিয়ে তিনি। ফিজের দিকে তার 2 সাবেক ফ্র্যাঞ্চাইজি চেন্নাই ও হায়দ্রাবাদ দৃষ্টি দিতে পারে। চেন্নাই 43 কোটি 40 লাখ রুপি ও হায়দ্রাবাদ 25 কোটি 50 লাখ রুপি হাতে নিয়ে নিলামের টেবিলে বসবে। ফ্যান বেস ও পারফরম্যান্স বিবেচনায় নজর দিতে পারে কলকাতা নাইট রাইডার্সও। চলতি বছরে দেশের জার্সিতে অন্যতম সেরা তারকা রিশাদ। 25 ম্যাচে তার শিকার 33 উইকেট। পিএসএলে লাহোরের হয়ে 7 ম্যাচে 13 উইকেট শিকার করেও নজর কেড়েছিলেন। লেগ স্পিনের পাশাপাশি ঝোড়ো ব্যাটিংয়ের সামর্থ্যে প্রথমবার বিগ ব্যাশে খেলতে যাওয়া রিশাদ স্পিন বোলারদের দ্বিতীয় সেটে আছেন। সব মিলিয়ে রিশাদের দল পাওয়ার প্রবল সম্ভাবনা দেখছেন ক্রীড়াপ্রেমীরা। মুস্তাফিজ, রিশাদ ছাড়াও ফাস্ট বোলারদের তৃতীয় সেটে তাসকিন, চতুর্থ সেটে তানজিম ও নাহিদ এবং পঞ্চম সেটে শরীফুল রয়েছেন। আর আনপ্যাকড স্পিনারদের চতুর্থ সেটে জায়গা পেয়েছেন রকিবুল। এর মধ্যে আইপিএলের বদলি হিসেবে এর আগেও ডাক পেয়েছিলেন তাসকিন। তবে বিসিবির এনওসি না মেলায় জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মাতানো হয়ে ওঠেনি তারকা এই পেসারের। এদিকে গতিময় তরুণ পেসার নাহিদও সাম্প্রতিক সময়ে নজর কেড়েছেন ভারতীয়দের। 30 লাখ রুপির রকিবুল ছাড়া বাকি সবারও ভিত্তিমূল্য কম, মাত্র 75 লাখ রুপিতে নিলামে উঠতে পারেন তারা। সব মিলিয়ে বাকিদের শুধু দল পাওয়াই নয়, বরং নিলামে নাম ওঠার সম্ভাবনাও ক্ষীণ। তবে বিধিলিপির কল্যাণে অঘটন ঘটলেই বা সমস্যা কি?